বাটন ফোন তো অনেকেই জীবনে অনেক চালিয়েছেন, তবে কিছু কিছু মানুষ আছে যারা বাটন ফোন চালিয়ে কিছুতে শান্তি পায় না। যে কোনো কোম্পানির হোক না কেন, কিছু না কিছু সমস্যা থাকেই। ব্যাটারি ব্যাকআপ কম হলে, কল কোয়ালিটি, এটা নেটওয়ার্ক, আবিজাবি অনেক সমস্যা কিন্তু হতেই থাকে। আজকে কথা বলবো সম্পূর্ণ নতুন একটা ফোন নিয়ে। ব্যানকো মার্কেটে আবারও কিন্তু নতুন একটা ফোন নিয়ে আসলো, ব্যানকো P12। এই ফোনটি সম্প্রতি একদম নতুন মার্কেটে এসেছে। এই ফোনটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটি হবে সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের, তবে প্লাস্টিক বিল্টের হলেও ফোনটির সাইজটা কিন্তু একেবারে ছোটও না, একেবারে বড়ও নয়, মাঝারি সাইজে। যারা শুধুমাত্র কথা বলার জন্য ফোন খোঁজেন, আজকে ভিডিওটা অন্তত তারা একটু মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এবং এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের। তাছাড়া ফোনটি কিন্তু আপনি দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এবং এই ফোনটির একদম রেয়ারে কিন্তু আমরা একটা টেক্সচার দেখতে পাচ্ছি এখানে, এবং কিছুটা ডিজাইন করা হয়েছে। ফোনটির যে ক্যামেরার ডিজাইন, এটা কিন্তু অ্যান্ড্রয়েড স্টাইলে করা হয়েছে। এবং এই ফোনটি রেয়ার প্যানেলটা যদি আমি একটু ওপেন করি, দেখতেই পাচ্ছেন যে ফোনটির রেয়ার প্যানেল ওপেন করার সাথে সাথে কিন্তু দেখতে পেলাম আমরা এখানে একটা নেটওয়ার্ক অ্যান্টেনা দেওয়া আছে একদম নিচ বরাবর। একটু উপরে উঠলে কিন্তু এসডি কার্ড স্লট, যেখানে 32 GB পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট করবে। তাছাড়া দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন, লাউড স্পিকার তো থাকবে। হ্যাঁ, কল কোয়ালিটি নিয়ে, নেটওয়ার্ক নিয়ে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাছাড়া এই ফোনটির সাথে থাকবে 2500 mAh একটা বিশাল ব্যাটারি। আর এই সমস্ত কোম্পানির ব্যাটারি কিন্তু কম হয় না, একুরেটই হয় আমরা জানি। মোটামুটি এই ফোনটি দিয়ে আপনি অনায়াসেই 6 থেকে 7 দিনের মতো চার্জ নিতে পারবেন। আপনি লাগাতার কথা বলতেই থাকলে তাও কিন্তু 3 থেকে 4 দিনের মতো চার্জ নেওয়া সম্ভব ব্যানকোর এই 2500 mAh ব্যাটারি দিয়ে। তাছাড়া ফোনটির সাথে একটা চার্জার থাকবে, এবং এই ফোনটির সাথে কিন্তু ওয়ারেন্টি কার্ড থাকবে, যেটা 1 বছরের সার্ভিস নিশ্চয়তা দিচ্ছে। ফোনটির মূল আকর্ষণে যাওয়ার আগে বলেন যে আপনি আমার চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যা প্রতিদিন একটা করে নতুন ফোনের আপলোড করা হয়। ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। এখানে যে কিপ্যাডগুলো কিন্তু ভাই রাবার বিল্টের ছিল, প্রচণ্ড নরম ছিল। আপনি প্রতিটা ক্লিকে খুব সুন্দরভাবেই কিন্তু আরাম ফিল করতে পারবেন এই ফোনটি ইউজ করার সময়। তবে এই ধরনের কিপ্যাডের একটা প্রবলেমও আছে, কিছুদিন পরে উপরের যে লেখাটা এটা উঠে যেতে চায়, আর তখন মানে আন্তাজি ফোন টেপা লাগে মোটামুটি এ ধরনের। এবং এই ফোনটির আমরা ভাইব্রেশনটা যদি একটু চেক করি, এই ফোনটির যে ভাইব্রেশন ভাই, এটা কিন্তু আপনাকে পছন্দ হতে হবে, একদম বাধ্য করবে পছন্দ করতে। মোট কথা এত পরিমাণের স্ট্রং একটা ভাইব্রেশন এই ফোনটিতে আপনি পাচ্ছেন। তাছাড়া ফোনটির যে জয়স্টিকটা, এটাও মোটামুটি বেশ দ্রুত এবং সুন্দরভাবেই কাজ করতেছিল। জয়স্টিকটাও কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল। তাছাড়া ফোনটির ছোট্ট একটা টস থাকবে, এবং টসটা ছোট হলেও কিন্তু ভাই ছোট মরিচের ঝাঁজ বেশি, অনেক আলো ছিল, মোটামুটি বেশ সুন্দর। সেক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না, মোটামুটি টসের আলোটা কিন্তু বেশ সুন্দর ছিল। ফোনটি আপনি রাতের অন্ধকারে যখন ব্যবহার করবেন, দেখতেই পাচ্ছেন যে ফোনটির যে কিপ্যাডের ব্রাইটনেসটা, এটা কিন্তু মোটামুটি এক জায়গায় ঝকঝকে ফকফকে ছিল। এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল। ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে আমরা এক নজরে দেখে নেব। 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। তাছাড়া ফোনটিতে গ্রুপ কলেও কিন্তু আপনি কথা বলতে পারবেন, সে ব্যবস্থা আছে। এবং এই ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশন আছে। সার্ভিস আছে, ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। তবে ভাই অন্য কিছু কিন্তু চলবে না, বুঝাতে যা চেয়েছি অবশ্যই বুঝেছেন। ফোনটিতে গেমস থাকবে 3টা, অবশ্যই গেমসগুলো আপনাকে কিনে খেলতে হবে। প্রথমেই কিন্তু এই গেমসগুলো আপনাকে 3 বার করে ফ্রিতে খেলতে দিবে, তারপর কিন্তু এই গেমসগুলো আপনাকে কিনে খেলতে হবে। তাছাড়া ফোনটির ভিতর মাল্টিমিডিয়া ঢুকলে ক্যামেরা থাকবে, একটা ছোট্ট ডিসপ্লে, ছোট্ট ক্যামেরা, আপনি এটা দিয়ে কিন্তু ছবি তুলতে পারবেন। ভাই শব্দটা সেই ছিল। যাই হোক, ফোনটিতে কিন্তু একটা এসডি কার্ড ঢুকিয়ে নিতে হবে ক্যামেরা ইউজ করলে। এবং এই ফোনটির ভিতরে FM রেডিও থাকবে। তাছাড়া ফোনটির ভিতরে টস, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, স্টপওয়াচ এই সমস্ত অপশন থাকবে। ব্লুটুথ আমরা কিছু ফোনে জানি, যেমন বিশেষভাবে আইটেল ফোনে এই সমস্যাটা বেশি হয়। আপনি ব্লুটুথটা যখন কানেক্ট করতে যাবেন, বক্স বলেন বা অন্য মোবাইলে বলেন, কিছুটা কষ্ট হয়। মোট কথা কিছু কিছু ফোনে কিন্তু আইটেলের পাই না, কিন্তু এই ফোনটিতে ব্লুটুথে এমন কোনো সমস্যা হচ্ছে না, খুব সুন্দরভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। ফোনটিতে কিন্তু 4টা রিংটোন থাকবে, মোটামুটি 4টা রিংটোন আছে সুন্দরভাবে। আপনি কিন্তু এই রিংটোন ইউজ করতে পারবেন, নিজস্ব রিংটোনও ইউজ করতে পারবেন। এছাড়া ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন।
এই ফোনটিতে 3টা ল্যাঙ্গুয়েজ থাকছে, আপনি কিন্তু হিন্দিতে, বাংলায়, ইংলিশে এই ফোনটি ইউজ করতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে রিসেট ফ্যাক্টরি দিতে হলে 4টা শূন্য প্রেস করতে হবে। এবং এই ফোনটির যে ডিসপ্লে নিয়ে কথা বলতে হবে, এখানে 1.77 একটা ডিসপ্লে বসানো আছে, তবে ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু মোটামুটি গর্জিয়াস, এটা একদম দেখতেই পাচ্ছেন। ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কোনো কমপ্লেন ছিল না, তবে ডিসপ্লের সাইজটা অন্তত বর্তমান বাজারে 2 ইঞ্চ করলে কিন্তু বেশ হতে পারতো ফোনটির যে ডিসপ্লের সাইজটা, সেক্ষেত্রে মোটামুটি বেশ আরও সুন্দর হতে পারতো। এখন কথা হচ্ছে যে এই ফোনটির কল কোয়ালিটিটা কেমন হতে পারে। এই ফোনটির যে কল কোয়ালিটি, এই ফোনটি করাই হয়েছে শুধু কথা বলার জন্য, এবং এই ফোনটির কল কোয়ালিটিতে কোনো প্রবলেম নেই, আপনি সুন্দরভাবে নেটওয়ার্ক পাবেন ফোনটিতে এবং কথা বলতে পারবেন। তবে একটা সমস্যা আছে, যে সমস্যাটা কলের সাউন্ড লাউডে মোটামুটি চলে আসে, বেশি না হলেও কম আকারে হলেও কিন্তু সাউন্ড লাউডে চলে আসে, এই প্রবলেমটা কিন্তু এই ফোনটিতে আছে। তাহলে মোটামুটি সব কিছুই আমরা দেখলাম যে ফোনটির সব কিছুই ঠিকঠাক আছে। এই সমস্ত ফোন মোটামুটি হাত থেকে যদি পড়ে যায় সেক্ষেত্রেও সমস্যা হয় না, যদি একেবারে বেকায়দায় না পড়ে। মোটামুটি সুন্দরভাবে কিন্তু যারা কথা বলবেন তারা কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন, কারণ মোটামুটি ফোনটি কিন্তু বেশ গর্জিয়াস এবং সার্ভিসটা অনেক ভালো পাবেন আশা করি। এই ছিল আজকের মতো বিস্তারিত আলোচনা। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।